খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। ট্রেনে, বাসে, ট্রামে অচেনা হাত আমাকে স্পর্শ করে। আমার শরীর যেন আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। রাত মানে তো আজও বিভীষিকা। দিন দুপুরেও রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করে আছে বিপদের হাতছানি, শয়তানের প্রলোভন, বর্বরের বর্বরতা। প্রতিবাদ করলেই সমাজপতিরা রেগে লাল। চাবুকের প্রয়োজন, শাসনের প্রয়োজন। চেনা ছকের বেড়া টপকাতে চাইলে হুমকি আসে। বড্ড পাড় বেড়েছে তো। লাম্পট্য হলুদ দাঁত বের করে রসিকতা করে বলে, মহাভারত পড়েছ? শুনেছ দ্রৌপদীর বস্ত্রহরণের কথা? অ্যাসিড ছুঁড়ে দেয় হাড়হীন করা সাবধান পানি। আমাকে চেনো তো? উড়িয়ে দেব তোমার সব তেজ। অতঃপর অন্ধকার এগিয়ে আসে। আমি সেই মেয়েটি। ছোটবেলা থেকে এত পড়াশোনা, এত ডিগ্রি, এত অধ্যবসায় নিয়ে যার ডাক্তার হয়ে ওঠা, মানুষের সেবায় নিয়োজিত করা এ জীবন আমার। ইতিহাস মনে রাখবে না কিছুই, মনে রাখবে আমার জড়িতে ক্ষত চিহ্ন, আমার ঘাড়ের কাছে কটা হাড় ভাঙা। এক না বহু, কতজন মিলে ধর্ষণ করলো আমায়। আমার চরিত্র কেমন ছিল বিশ্লেষণ হবে তাও। এখন আমি শুধুই একজন ভিকটিম। মানুষের চোখে জল জল করবে আমার মেধা নয়, আমার নগ্ন শরীর। খবরে বারবার বলা হবে আমার শরীর থেকে কতটা দূরে পড়েছিল আপনার নিম্নাঙ্গ ও ঊর্ধ্বাঙ্গের বস্ত্র। আর বিচার আজ আমার কোনো লজ্জা নেই। লজ্জা তাদের, সেই ধর্ষকদের। তারা ভুলে যায় যে শরীরকে নগ্ন করার উদ্যমতায় তারা মেতে ওঠে, সেই নগ্ন শরীর স্পর্শ করেই এই পৃথিবীতে এসেছে তারা। শতাব্দীর পর শতাব্দী আমি, আমরা একইভাবে লাঞ্ছিত ও নির্যাতিত হই। হেঁটে যাই শূন্য থেকে শূন্যের ভেতরে। সেই কবি থেকে আমরা চলছি। খনা, দ্রৌপদী, রিজিয়া থেকে এ যুগের মাধবী, মালতী, তাপসী, দামিনী, তিলোত্তমা। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? কবে ধর্ষকদের চোখ থেকে মুছে যাবে হিংস্রতায় ভিজে যাওয়া দখলের আলো? আমরা ভেঙে ফেলব যুগ যুগান্তরের যত প্রাগৈতিহাসিক নিয়ম। তারা যেন আমাদের আর শাসন না করে। নারী স্বাধীনতা মানে কিছু আলোকপ্রাপ্ত নারীর উদাহরণ নয়। নারী স্বাধীনতা মানে পুরুষের পেছনে নয়, পাশে পাশে হাঁটার অভ্যাস, কাঁধে কাঁধ ছুঁয়ে সূর্যোদয়ের ভোর। আঙুলে আঙুল জড়িয়ে আমরা গড়ে তুলব সমভূমি, গড়ে তুলব এমন এক নিরাপত্তার বলয় যা অতিক্রম করতে গেলে নারী নির্যাতনকারীর গলায় পড়বে ফাঁসির দড়ি।